হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। ছোট্ট একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের কিন্তু শুক্রবার, এখন বাজে বেলা 12টা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু আমার সারা হয়ে গেছে, রান্না বাড়ার ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। হাজব্যান্ড খেয়েও গেছে আর টিফিনও নিয়ে গেছে, মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি। তা ভালো হয়, এখন সমস্ত বাসন পরিষ্কার করা হয়ে গেছে। এবার জলের বোতল, তেলের বোতলগুলো পরিষ্কার করি, তাই এগুলোও পরিষ্কার করতে লেগেছি। আজকে কিন্তু যাব বিকালে বাজারে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দুপুরবেলায় কিন্তু খেয়ে দিয়ে মানে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন কিন্তু রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 5:45। তাই চলো এখন যাব কিন্তু আমি বালিগঞ্জ বাজারে। প্রত্যেকবার কিন্তু আমি বালিগঞ্জ বাজারে রিক্সাতেই যাই, তাই ভাবলাম কিন্তু আজকের হেঁটেই যাব। তাহলে কী হবে, আমার হাঁটাটাও হবে আর বাজারটাও হয়ে যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। এখন কিন্তু আমি চলে এসেছি বিজন সেতুর মুখে, দেখে বুঝতেই পারছো। তাই চলো ভেতরের দিক যাওয়া যায়। চলে এসেছি ভেতরে, দেখো কি বড় বড় সাইজের কাঁঠাল। মনে ভাবছি আজকের একটা কাঁঠাল নেব, যদি ছোট সাইজের পাই। কাঁঠাল আমাদের বাড়িতে আমার মেয়েটাই ভালো খায়, আমরাও খাই কিন্তু খুব একটা ভালো না। তা আজকে বাজারে এসে দু চারটেই মানে দোকান সবজির দেখতে পেলাম, তাও প্রচণ্ড দাম। বেগুন শুনবে 100 টাকা করে বালিগঞ্জ বাজারে এই দাম। আর এই দোকানটায় দেখতেই পাচ্ছ যে কত পেয়ারা। এখন কিন্তু পেয়ারার সিজন চলছে, তাই কিন্তু পেয়ারা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, পেয়ারা আর কাঁঠাল। তাই চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর একটা জিনিস তোমাদের না বলেই পারছি না, যে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই ডাস্টবিনটার পাশে কী হারে ময়লা ছিল। এখন ভিডিওই হোক বা নতুন সরকার আসার কারণেই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি যত বছর বাজারে যাই মানে আসি না কেন, আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। যাই হোক, তাকে পরে হয়তো পরিষ্কার করতো। আজকের কিন্তু দেখছি জায়গাটা ভীষণই পরিষ্কার, খুবই ভালো লাগছে। তাই চলো এবার ভেতরের দিক যাওয়া যাক। যাক, সরকার এসে একটা কাজ তো ভালো হয়েছে, মানুষের একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে পাবে। চলে এসছে কিন্তু বাজারের ভেতরে, মাছ বাজারে। আজকের কিন্তু দেখি কি মাছ বসেছে। মাছ কিন্তু আজকের অনেকটাই কম বসেছে, মানে অনেকগুলো দোকানই কম বসেছে। যাই হোক, এই এই মাছের দোকানে সমস্ত মাছগুলো কিন্তু ফ্রেশ, কিন্তু প্রচুর দাম। যাই হোক, এখানে দেখো লোটে মাছ আছে, লোটে মাছ ভাবলাম নেব। লোটে মাছগুলো কিন্তু ফ্রেশ ছিল, 200 টাকা কেজি বলছিল। কিন্তু লোটে মাছটা ভাবলাম পরে এসে ঘুরে নেব, তারপরে কিন্তু লোটে মাছটা ভালো আর ছিল না। তারপর আমি আর লোটে মাছ নিইনি, আমি কিন্তু একটু পার্শে মাছ নিয়েছি, সবই শেয়ার করব। এখন চলে এসেছি কিন্তু আদা রসুন নেব। আমি কিন্তু এখান থেকে 250 রসুন নিয়েছি। আদাটা এখানে অতটা ভালো ছিল না, নিয়ে নিই। তাই চলো চলে যাওয়া যাক আলুর দোকানে। এই দোকান বা পাশের দোকান থেকেই কিন্তু আমি আলু নিই। এখানে 2-3টে দোকান আছে, কারণ আলু তো অনেক ভারী হয়ে যায়। 5 কিলো কি 10 কিলো আলু কিনি, তাই এই দোকানে রেখেই কিন্তু আমি সমস্ত বাজারঘাট করি। তাই চলো, আমার কিন্তু সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে ব্যাগ দেখে বুঝতে পারছো, আমি কিন্তু ড্রিমের ট্রেও নিয়ে নিয়েছি। খুব জল তৃষ্ণা পেয়েছে, এই দোকান থেকে একটা জলের বোতল নেব। জলের বোতলও নেওয়া হয়ে গেছে। এইবার কিন্তু আমি বাড়ির দিকে রিক্সা ধরে চলে এসেছি। এই দেখো বাজারগুলো কিন্তু পুরো আমি নামিয়ে নিয়েছি। কি কি বাজার করলাম, কি কি নিয়ে আসলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।